চাকরি না দিয়েও বেতন দিতে হবে, ভাতা দিতে হবে, বেকার ভাতা। ইসলামী রাষ্ট্রের সরকার চার দল মানুষকে চাকরি দিতে পারবে না, শ্রম খাটাতে পারবে না। বিনা শ্রমে ভাতা দিয়া চার দল মানুষকে লালন পালন করতে হবে। না করলে ইসলামী রাষ্ট্রের গদি কামড় দিয়া ধইরা রাখার অধিকার নাই। এবার বলেন, বিনা পরিশ্রমে, বিনা চাকুরিতে, বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। কত দলের? 4 দল। 4 দলকে চাকরি দেওয়া যাবে না, শ্রম কাটানো যাবে না, কাজ করানো যাবে না। কাজ ছাড়াই বেকার ভাতা দিয়া দেশের 4 দল মানুষকে লালন পালন করা সরকারের কাছে জনগণের অধিকার, প্রাপ্য। 4 দলের প্রথম দল হইল অসহায় শিশু। প্রথম দল অসহায় শিশু, যাদেরকে লালন পালন করার উপযোগী কোনো অভিভাবক নাই, রুজি কইরা খাওয়াইবার মতো কোনো যোগ্য লোক নাই, আর যারা লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই। আপনারা বুঝে থাকলে বলেন, যেই শিশুরে উপার্জন কইরা খাওয়াইবার মতো কোনো অভিভাবকও নাই, যেই সে শিশু লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই, এই শিশু ভিক্ষা কইরা খাইত না সরকারের কাছে পাইত? বলেন, শ্রম খাইতে পাইত না বিনা শ্রমে? বিনা শ্রমে পাইতো সরকারের কাছে। অসহায় শিশুর পাওনা এটা, এর চাকরি দেওয়া যেত না, বিনা চাকরিতে বেকার ভাতা দিয়া লালন পালন করতে হবে। গেল এক দলের পরিচয়। 2 নম্বর দল অসহায় বৃদ্ধ। অসহায় বৃদ্ধ, যে বৃদ্ধের শরীরে কাজ করার ক্ষমতা নাই, আর রুজি কইরা খাওয়াইবার মতো কোনো ছেলে ফেলেও নাই, লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই। বলেন, এই বৃদ্ধ সহায় সম্বল ওলা বৃদ্ধ না অসহায়? এরকম অসহায় বৃদ্ধে আপনাদের বিবেকে কয় মাটি কাটতে খাইতো না রিক্সা পাইয়া খাইতো না বিনা শ্রমে খাইতো? দেওয়া দায়িত্ব কার? সরকারের। কদল গেল? 2 দল। 3 নম্বর হইল ওই যুবক, যে শিশুও না বৃদ্ধও না, কিন্তু আতুর, ল্যাংরা, লুলা, বিকলাঙ্গ অথবা জটিল রোগে আক্রান্ত হয়ে তার শরীর থেকে কাজ করার যোগ্যতা নষ্ট হয়ে গেছে। এবার শিশু বৃদ্ধ না যুবক? যুবক। কেমন যুবক? যে যুবকের শরীরে বিকলাঙ্গ হওয়ার কারণে অথবা জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে কাজ কইরা খাওয়ার মতো যোগ্যতা শরীরে রইছে না। আপনাদের বিবেকে কয় এই যুবকে শ্রম খাইতে খাইতো না বিনা শ্রমে খাইতো? কার কাছে খাইতো? সরকারের কাছে খাইতো। এটা 3 নম্বর দল। 4 নম্বর হইল ওই যুবতী মহিলা, যে মহিলার শিশুও না বৃদ্ধও না, যুবতী, কিন্তু লুলাও না, আতুরও না, ল্যাংড়াও না। হ্যাঁ, শরীরে কাজ করার ক্ষমতা আছে, কিন্তু উপার্জন করে খাওয়াইবার মতো অভিভাবক পুরুষ নাই, আর লালিত ফালিত হওয়ার মতো সম্পদ নাই। এই মহিলা যদি বিকলাঙ্গ না হয়, এই মহিলা যদি আতর লুলা না হয়, এই মহিলা যদি শরীরে কাজ করার পূর্ণ ক্ষমতা থাকেও, তবুও এই মহিলা দিয়ে শ্রম কাটানো যাবে না। এই যুবতী, সক্ষম যুবতী মহিলা যদি অসহায় হয়, এই যুবতী মহিলাকেও বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা আল্লাহর আইনে শাসিত দেশের সরকারের দায়িত্ব। আল্লাহর আইনে কেন দেশ শাসন করে না বুঝলেন? এবার শাসন করলে এই সমস্ত অসহায়দের খানার ব্যবস্থা করা সরকারের ঘাড়ে ভরবে, হযরত উমরের মতো। কথা বুঝেন কিনা দেখেন, কেন আল্লাহর আইনে দেশ শাসন করে না? অনেকগুলি কুমতলবে আল্লাহর আইনে দেশ শাসন করে না। এর মধ্যে একটা হইল, আল্লাহর আইনে দেশ শাসন করলে অসহায় শিশুদের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকার। আল্লাহর আইনে দেশ শাসন করলে অসহায় বৃদ্ধদের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে। আল্লাহর আইনে দেশ শাসন করলে পঙ্গু যুবক পুরুষের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে। আল্লাহর আইনে দেশ শাসন করলে অসহায় যুবতীকে লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে। সুতরাং দেশের এতগুলি অসহায় শিশু, বৃদ্ধ আর পঙ্গু যুবক আর সক্ষম যুবতীরে লালন পালন করলে আর টেহা চুরি কইরা বিদেশ পাঠানির মতো তবিল থাকবে না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম এরা কেন আল্লাহর আইনে দেশ শাসন করতে চায় না? বুঝতে পারছেন কিছুটা? এই গেল
চার দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। 1 নম্বর অসহায় শিশু, তার শরীরে কাজ করার যোগ্যতাই নাই। 2 নম্বর অসহায় বৃদ্ধ, তার শরীরেও কাজ করার যোগ্যতাই নাই। 3 নম্বর বিকলাঙ্গ যুবক পুরুষ, বিকলাঙ্গ বুঝুন তো, আতুর লুলা লেংরা, তার শরীরেও কাজ করার যোগ্যতাই নাই। 4 নম্বর বিকলাঙ্গ নয়, স্বাস্থ্যবান সক্ষম, কাজ করার যোগ্যতা আছে শরীরে, এমন মহিলা অসহায় হইলে তারেও চাকরি দেওয়া যাইত না, বিনা চাকরিতে ভাতা দিয়া লালন পালন করতে হবে। এখানে একটা প্রশ্নে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই প্রশ্নটার জবাব সমস্ত মুসলমান যারা আল্লাহর বিধান চায়, আল্লাহর আইন চায়, দেশে শান্তি চায়, এদের সকলের জন্য জানা থাকা দরকার। কি প্রশ্ন? প্রশ্ন হইল, যুবক পুরুষের বেলায় কাজ করতে অক্ষম হওয়ার শর্ত আছে, কিন্তু অসহায় যুবতী নারীর বেলায় কাজ করতে অক্ষম হওয়ার শর্ত নাই। কাজ করতে সক্ষম হইলেও তারে দিয়ে কাজ করানো যাবে না, বিনা শ্রমে ভাতা দিতে হবে। যুবক আর যুবতীর বেলায় ইসলামের আইনে এই পার্থক্য করা হইল কেন? এটা হলো প্রশ্ন। আমি কি প্রশ্নটা আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝা থাকলে বলুন। যুবক পুরুষ যদি অসহায় হয়, কাজ করতে সক্ষম হলে সরকার বেকার ভাতা দিবে না অক্ষম হইলে? কিন্তু যুবতী নারী যদি অসহায় হয়, তাহলে কাজ করতে অক্ষম হওয়া লাগবে না, সক্ষম থাকলেও যুবতী নারী যদি অসহায় হয়, কাজ করতে সক্ষম থাকলেও তারে বিনা শ্রমে ভাতা দেওয়া সরকারের দায়িত্ব, যদি দেশ আল্লাহর আইনে শাসন হয়। কারণ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য। আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য। নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়। নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন নিজের শরীরের 3টা মূল্যবান জিনিস ব্যয় করে গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। যে নারী গর্ভবতী হয়, ই নারীর গর্ভের সন্তান গর্ভবতী মায়ের 3টা জিনিস চুষিয়া খাইয়া সন্তান মায়ের পেটের ভিতরে পুষ্ট হয়। 1 নম্বর, মায়ের শরীরের রক্ত চুষে খায় প্রায় 1 বৎসর পর্যন্ত। 2 নম্বর, মায়ের শরীরের ভিটামিন গর্ভের সন্তানে চুষে খায় প্রায় 1 বছর পর্যন্ত। 3 নম্বর, মায়ের শরীরের ক্যালসিয়াম গর্ভের সন্তানে চুষে খায় 10 মাস। কেউ 10 মাস, কেউ 9 মাস, কেউ 11 মাস, এই জন্য খুশি প্রায় 1 বছর। আমার কথা বুঝে থাকলে বলেন, মহিলার গর্ভের সন্তানে, এই গর্ভবতী মহিলার শরীরের কটা জিনিস চুষে পুষ্ট হয়? রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম। রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম 3টা জিনিস ছুঁয়া খায় 1 বছর পর্যন্ত। আপনার শরীর, গর্ভবতী মায়ের শরীর থেকে সন্তানে 1 বছরে যে পরিমাণ রক্ত শোষণ করে, গর্ভের সন্তানে 1 বছরে যে পরিমাণ ভিটামিন শোষণ করে, যে পরিমাণ ক্যালসিয়াম শোষণ করে, এতে এই গর্ভবতী মহিলারা 8 মাসের পরে, 9 মাসের পরে প্রায় অচল অবস্থা হয় কিনা? অচল অবস্থা হয়, নানা রকম রোগে আক্রান্ত হয়, হাত পায়ে ফানি ধরে বসে, হাত দুর্বল হয়ে যায়, কোনো কাজের যোগ্য থাকে না। এবার বুঝে থাকলে বলুন, যুবতী মহিলার শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন সড়কে রিক্সা চালাবার জন্য, মাঠে মাটি কাটার জন্য, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে খেতে খামারে কাজ করার জন্য, না গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য? নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়, গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। একমাত্র ইসলামের আইন, একমাত্র আল্লাহর বিধান নারীকে এই মর্যাদা দিয়েছে। পুরুষের বেলায়, যুবক পুরুষের বেলায় অক্ষম হইলে সরকারে ভাতা দিয়ে লালন পালন করবে, কিন্তু যুবতী মহিলার বেলায় কাজ করতে সক্ষম হইলেও নারী দিয়া কাজ, নারী শ্রম এবং শিশু শ্রম ইসলামে নিষিদ্ধ। নারী শ্রম, শিশু শ্রম ইসলামে নিষিদ্ধ। বৃদ্ধ শ্রম, রোগী শ্রম ইসলামে নিষিদ্ধ। রোগীকে দিয়া শ্রম খাটানো যাবে না, বৃদ্ধকে দিয়া শ্রম খাটানো যাবে না, শিশুকে দিয়া শ্রম খাটানো যাবে না, নারীদেরকে দিয়া চাকুরি করানো যাবে না। উপার্জন করবে পুরুষ, আর মহিলা পুরুষের উপার্জিত সম্পদ শুধু বুক দখল করবে। আল্লাহর আইনে, ইসলামী আইনে শাসিত দেশে উপার্জনের দায়িত্ব পুরুষের,
বুক দখলের অধিকার মহিলা। এই কথাটা ভুলে যাবেন না কোনোদিন। যে দেশ আল্লাহর আইনে শাসন হয়, এই দেশে উপার্জনের দায়িত্ব কার? পুরুষের। আর পুরুষের উপার্জিত সম্পদ বুক দখলের অধিকার কার? মেয়েদের। এখানে এসে যদি কোনো পুরুষ প্রশ্ন করে যে আমি একা উপার্জন করব আর আমার বিবি শুধু গরম হইয়া খাইব, এটা কোন বিচার? করতেও পারে, এরকম প্রশ্নকারীরও অভাব নাই এই সমাজে। তাহলে আমি বলবো, তোমার বাচ্চাটা 1 বছর ফেটে নিয়া এই স্বাস্থ্যটা বিনাশ করে দেবে একা, তোমার বিবিয়ে আবার জন্ম হওয়ার পরে তোমারে বাপ ডাকতে হবে কোন বিচারে? তোমার ফেটো লইছ না বউয়ের ফেটো লইছে? ফেটো লইছে বউর আর বাপ ডাহন লাগে। যদি তোমার রুজি করবাই, তুমি বুক করন লাগবো তোমার বিবির। কথা বুঝে আসছে কিনা? বুঝে আসছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান মহিলারা, বসবাসের ঘরে থাকো, খেতে খামারে, মাঠে ময়দানে। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তোমাদের দায়িত্ব নয়, ওইটা পুরুষের কাজ। মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা তোমার কাজ। সন্তান গর্ভে ধারণ করা তোমার কাজ। সন্তান এর প্রসব কষ্ট সহ্য করা তোমার কাজ। সন্তানকে স্তনের দুধ পান করানোর দায়িত্ব তোমার। সন্তানকে লালন পালনের দায়িত্ব তোমার। এই 5টা দায়িত্বের একটাও তোমার স্বামী নিতে পারে না। আর স্বামীর একটা মাত্র দায়িত্ব, উপার্জন করে তোমাকে খাওয়াইব। এটাও যদি তোমারে দিয়া করাইতে চায়, তাহলে দুনিয়ায় সে গুড়ার ঘাস কাটতো নি। কথাটা বুঝছেন না মনে? আল্লাহ মহিলারে দিছেন দায়িত্ব 5টা, পুরুষরে দিছেন 1টা। মহিলার ফার্স্ট দায়িত্বের 1 নম্বর, প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর, প্রত্যেকটা সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর, প্রত্যেকটা সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। 4 নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করানি। 5 নম্বর, সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত সন্তানের লালন পালন করা। বলুন, মহিলাদের দায়িত্ব কটা? একটাও পুরুষে নিতে পারে না। কিন্তু পুরুষের দায়িত্ব মাত্র 1টা, তুমি রুজি করো আর তোমার বিবিরে খাওয়াও। এইটাও বিবির এরিয়াও করাইতে চায়। এমন পুরুষ আসেনি আপনার দেশে? বউয়ের ফার্স্ট দায়িত্বের 1 দায়িত্ব নিজে নিতে পারে না, আর নিজের একটা মাত্র দায়িত্ব এটাও বউরে দিয়া করাইতে চায়। এই গর্দব, তুই দুনিয়ায় যাইছ গুড়ার ঘাস কাটতে নি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মুসলমান মহিলারা, খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করা তোমাদের ডিউটি নয়। ঘরের ভিতরে তোমাদের ডিউটি আছে 5টা। কটা? যে মাঠে ময়দানে করার মতো ডিউটি না, ঘরের ভিতরে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। হ্যাঁ, 3 রকম দরকারে মহিলা বাড়ির বাইরে যাইতে পারে। কত রকম দরকারে? 3 রকম। একটা দরকারের নাম ব্যক্তিগত দরকার, আর একটা দরকারের নাম ধর্মীয় দরকার, আর একটা দরকারের নাম আর্থিক সংকট। এই 3 দরকারে আল্লাহ বলেন মহিলারাও ঘরের বাইরে যাইতে পারে। 3 দরকারের ব্যাখ্যা আর কোনোদিন সময় সুযোগ আসতে বলে দেব ইনশাআল্লাহ। আজকের মতো শুধু মনে রাখুন, 3 দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। ব্যক্তিগত দরকারের উদাহরণ, মহিলা যদি অসুস্থ হয়, যেখানে গেলে চিকিৎসা করা যায় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। আর মহিলার উপর যদি হজ ফরজ হয়, ঘরে বসে বসেই হজ করে নেবে না, যেখানে গেলে হজ হয় সেখানে যেতে পারে, এটা তার কেমন দরকার? ধর্মীয় দরকার। আর ওই যে 4 দল বলছিলাম, 4 দলকে বিনা শ্রমে ভাতা দেওয়া, এই 4 দলের 1 দল আছে মহিলা। তোমার যদি লালন পালনের কোনো সম্পদ না থাকে আর রুজি করে খাওয়াবার মতো কোনো পুরুষ না থাকে, তাহলে সরকারের দায়িত্ব তোমার বিনা শ্রমে ভাতা দিত। সরকার যদি এত বড় জালেম হয় যে তোমার বিনা শ্রমে ভাতা দেয় না, তাহলে তুমি যে বাড়িতে গিয়া কাজ করলে 1 মুষ্টি ভাত পাবে, যে বাড়িতে গিয়া কাজ করলে 1 টাকা কাপড় পাবে, যে বাড়িতে গিয়া কাজ করলে 100 টাকা পাবে, তোমার এই আর্থিক সংকটেও তুমি ঘর থেকে বের হতে পারো। কিন্তু সাথে সাথে আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান মহিলারা, 3 দরকারের কোনো দরকারে যদি ঘর থেকে বের হও, তাইলে প্রাচীন যুগের অসভ্য মহিলাদের মতো
বেপর্দা হয়ে ঘর থেকে বের হবে না, সাবধান। এই আয়াতের মধ্যে আল্লাহ যে সমস্ত মহিলা বেপর্দা হইয়া ঘর থেকে বাইর হয় এদেরকে বলেছেন অসভ্য বর্বর। আমি বলেছি না আল্লাহ বলেছেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে সমস্ত মহিলা ঘর থেকে বেপর্দা হইয়া বাইর হয় এদেরকে অসভ্য বর্বর বলেছেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কেন এদেরকে অসভ্য বর্বর বললেন আল্লাহ? তার কারণ হইল, যতক্ষণ পর্যন্ত মহিলা বেপর্দা হইয়া ঘর থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত রাস্তায় কোনো বখাটে ইফটিজিং করারও সুযোগ পায় না, পথে ঘাটে ধর্ষণ করারও সুযোগ পায় না। ইফটিজিংয়ের সুযোগ ওই সমস্ত মহিলারা দেয় যারা ঘর থেকে বেপর্দা হইয়া বের হয়। পথে ঘাটে ধর্ষণের সুযোগ ওই সমস্ত মহিলারা দেয় যারা ঘর থেকে বেপর্দা হইয়া বের হয়। বলেন, পুরুষে আগে ইফটিজিং করে ধর্ষণ করে না আগে মহিলা বেপর্দা হইয়া বাইর হয়? এই জন্য আল্লাহ এই সমস্ত বেপর্দা মহিলাদেরকে অসভ্য বর্বর বলেছেন। তোমার দায়িত্ব খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তোমার দায়িত্ব নয়। ইসলামী আইনে দেশ শাসন হইলে বা মাঠে ময়দানে কাজ যা করার পুরুষ করবে, খেতে খামারে কাজ যা করার পুরুষ করবে, আর পুরুষের উপার্জিত সম্পদে তুমি শুধু ঘরে বসে বসে লালিত হবে। এই হলো ইসলামী রাষ্ট্রে পারিবারিক ব্যবস্থা। ইসলামী রাষ্ট্রের কি ব্যবস্থা? এই হলো পারিবারিক ব্যবস্থা। এই পারিবারিক ব্যবস্থাটা বর্তমান সমাজে ইসলাম ছাড়া যত রাষ্ট্র শাসিত হয় এদের মতো অশান্তিপূর্ণ না, পুরাপুরি শান্তিপূর্ণ, পুরাপুরি শান্তিপূর্ণ। তো বলেছিলাম সরকারের কাছে জনগণের সর্বমোট 6টা মৌলিক অধিকারের মধ্যে 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা। এই খাদ্য ব্যবস্থার প্রাসঙ্গিক আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। বুঝে থাকলে বলুন, সরকারের কাছে জনগণের মৌলিক অধিকার কটা? 6টা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এর মধ্যে আজকে শুধু খাদ্যের ব্যাখ্যা হইল, আগামীকাল ইনশাল্লাহ বস্ত্রের ব্যাখ্যা হবে।